ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। কোরআন বলছে সফলতা কি জিনিস। পূর্বাচলে 10টা ফ্ল্যাট, 7 তলা করে বাড়ি, আর ভালো ভালো BMW অথবা এরকম ভালো কোয়ালিটির কয়েকটা গাড়ি, এর নাম সফলতা? এই যে ক্যামেরাটা দেখতেছেন, এই লেন্সটা 4-5 দিন আগে কিনলাম বনানী 11-তে। তো আমি বিক্রয়.com থেকে দেখে যোগাযোগ করে গেলাম। ওইখানে উনি বলতেছে 11তে নাম্বার রোডে ঢুকেন, BFC একটা বিল্ডিং আছে, এখানে আসেন। গেলাম, উনি আমাকে নিয়ে গেলেন তার পাশের বিল্ডিংয়ের সম্ভবত 3য় তলায়। লম্বায় হবে 20 ফুট, প্রস্থ হবে, দৈর্ঘ্য হবে 30 ফুট। তো আমি মনে করলাম হয়তো পুরি সিঙ্গারা বা ইত্যাদি ইত্যাদি বিক্রি করে। দেখলাম পোড়া মুরগি গ্রিলের কিছু ছবি দেওয়া। তো ভাবলাম, আমি জিজ্ঞেস করলাম, মানে তিনি এটার কর্মচারী, ওয়েটার। আমি তার কাছ থেকে এটা কিনে আনলাম। বললাম, বাড়িটার ভাড়া কত? বলল মাসে 5 লক্ষ টাকা। এর নাম সফলতা? এখানে কি হয় পরে দেখলাম এরকম লম্বা লম্বা বেশ কিছু বোতল। তো আমি বুঝতে পারলাম, কাছে গিয়ে দেখলাম ইংরেজিতে লেখা সিরাপ। কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? এটা বাজে সিরাপ বুঝেন কি? জান্নাতি শরাব। বুঝতে পারছেন? ধনী মানুষেরা খায়। এর নাম কি সফলতা? ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, এটাই চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। কোরআন বলছে সূরা আহজাব আয়াত 71, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাহ। অন্য আয়াত থেকে এনে এখানে লাগাই দিলাম। ইউসলিহ লাকুম, যারা তওবা করে, যারা পাপ সংশোধন করে, আমালাকুম, আচ্ছা বাজ থাক। কোরআন বলছে ইউসলিহ লাকুম আমালাকুম, যারা তওবা করে আর পাপ ছেড়ে দেয়, নেক আমল করে এবং ভুল থাকলে সংশোধন করে, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহ, ওয়া ইয়াদখিলকুম জান্নাহ, তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বলছিলাম মৃত্যু, এমন কোনো ব্যক্তি আছে মৃত্যুকে এড়াইতে পারে? মাইকেল জ্যাকসন, তার ইচ্ছে ছিল 150 বছর তিনি পৃথিবীতে জীবিত থাকবে। তার জন্যে প্রতিদিন 15 জন ওই আমেরিকার বিখ্যাত বিশেষজ্ঞ 15 জন ডাক্তার প্রত্যেক দিন নিযুক্ত ছিল। শেষ পর্যন্ত 55 বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। তাহলে মৃত্যুবরণ করতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু হক, সেটা আগেও যাবে না, পরেও আসবে না। এমনও হয় পিতার কাঁধে সন্তানের লাশ, নাতির কাঁধে দাদার লাশ, আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল এটা ইমানদারেরা এভাবেই বিশ্বাস করে। কাজেই কোরআন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই বস্তার বস্তা আমল রেডি করো, ট্রাক ভর্তি আমল রেডি করো, পৃথিবী ভরে ফেলো নেক আমল দিয়ে, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন অল্প হোক, আহসানু আমালা, উত্তম আমল অল্প হোক। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিসও আছে, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। ঠিক না ওস্তাদজি? কথাকে বুঝতে পারলাম কিনা? শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল। তাহলে আমরা এখন মৃত্যু অবস্থায় আছি, লাশ অবস্থায় আছি। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের পরকালে যেতে হবে। তাহলে পরকালে যাওয়ার যে বাহন, সেই বাহনের নাম কি? মৃত্যু। সেই বাহনের নাম কি? মৃত্যু। তাহলে আমরা মৃত্যুবরণ করলাম, কবরে গেলাম। কবরে যাওয়ার পর কয়টা প্রশ্ন হবে? 3টা। আব্দুর রহিমকে আপনারা চিনতেন? খুলনার আব্দুর রহিম সালাফি, বাগেরহাটে।
উনি আমার উস্তাদ ছিলেন। উনি বলতেন, তোমার লজ্জা হয় না? নবীর তরিকায় নামাজ পড়তে পারো না, নবীর তরিকায় রোজা রাখতে পারো না, নবীর তরিকায় ইবাদত করতে পারো না, সারা জীবন চললা ইমামের তরিকায়। কবরে রাখার সময় বলো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে রাখার সময় বলতে পারো না বিসমিল্লাহ আলা মিল্লাতে আবু হানিফা। উনি এই কথাটা বলতেন। সারা জীবন ইমামের রসুলের তরিকায় ইবাদত ভালো লাগে না, সারা জীবন ইবাদত করলা ইমামের তরিকায়, মৃত্যুর সময় লাশ রাখো রসুলের তরিকায়। এটা ধোঁকা ছাড়া আর কিছু। সম্মানিত হাজিরিন, কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা। নাম্বার 1, কে তোমার রব? নাম্বার 2, তোমার দিন কি? নাম্বার 3, তোমার নবী কে? এই 3টা প্রশ্নের উত্তর বুখারীর একটা হাদিসে দেওয়া আছে, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। মুসলিমের শরীফের এবং বুখারীর বর্ণনা, 2টা বর্ণনা। আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বান্দাকে জান্নাত দেওয়া, সুবহানাল্লাহ, অথবা ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায় জান্নাত। অতএব আমাদের উচিত, যদি আমরা কবর থেকে বাঁচতে চাই, কবর থেকে যদি বাঁচতে চাই ইনশাআল্লাহ, তাহলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। তাহলে আমরা আসি কবরে। সম্মানিত হাজিরিন, সাহাল ইবনু সাআদ রাদিয়াল্লাহু আনহু, 2441 নম্বর হাদিস, সহিহুল বুখারী। আমরা মৃত্যুর পর কবরে আসলাম, এবার আমরা কবরের সওয়াল জবাবের ব্যাপারে 2-4টি কথা বললাম। কবরের সওয়াল জবাবের পরে কোরআন বলছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এক সিংহায় ফুৎকার দেওয়া থেকে আরেক সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত ব্যবধান 40 বছর। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? সমস্ত ইন্তেজাম ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি, বিচারের মাঠে উঠবো, বিচারের মাঠে উঠবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানবদেহের সব পচে গলে ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কোমরের মাঝখানে একটা হাড় আছে, সেটা গলে না, পচে না, হাজারো কোটি বছর থাকলেও সেখান থেকে আবার নতুন করে মানুষ আল্লাহর হুকুমে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। জন্ম নিবে না, সৃষ্টি হবে। এখানে 2টা কথা, একটা জন্ম নেওয়া, একটা সৃষ্টি হওয়া। তাহলে সৃষ্টি হবে আল্লাহর রাব্বুল আলামিনের হুকুমে, বিচারের মাঠে আছে। ভালো করে বুঝেন, দেখেন সূরা বাকারা 284 নম্বর আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর আহসানুল বয়ানে বলা হয়েছে, ভালো করে বুঝেন, তাফসীর আহসানুল বয়ানে বলা হয়েছে, কি বলা হয়েছে? যারা মুমিন, এজন্যই প্রথম ইমানের কয়েকটা কথা বললাম, যারা মুমিন তাদের বর্ণনা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মুমিনদেরকে ডাকবেন, মুমিনদেরকে ডেকে আল্লাহর সামনে আনবেন। যখন মুমিনের আল্লাহর সামনে আসবে তখন আল্লাহ তাআলা গোপনে মুমিনদেরকে তাদের আমল দেখাবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা তাদের পাপ তাদেরকে স্মরণ করাই দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। এটা কি তোমার পাপ? কে বলছেন? কাকে বলছেন? মুমিন বান্দাকে, বান্দাকে না। মুনাফিকরাও তো বান্দা, কাফেররাও তো বান্দা, কিন্তু মুমিন বান্দা। এটা কি তোমার পাপ? জি। এগুলো তুমি করেছিলে? জি। আল্লাহ তাকে স্মরণ করায় দিচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন তোমাকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একামত হলে জামাত শুরু করতে যেই কয় সেকেন্ড দেরি, একজন মুমিনের জন্য পুরা বিচারের মাঠটা তার থেকে কম সময়। আহলে হাদিস মুমিন, বেদাতি মুমিন নয়, ফাসিকি মুমিন নয়,
তাগুতের পূজারি মুমিন নয়, দুনিয়ার পূজারি মুমিন নয়, আহলে হাদিস মুমিন, খাঁটি মুমিন। এটা আমার ঈমান, এটা আমার বিদ্যা, এটা আহলে হাদিসদের শান। আল্লাহ বলবেন ক্ষমা করে দিলাম। কোরআন বলছে সূরা কাহফের ভিতরে, কাফ অথবা কফ, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুসারে 50,000 বছর এই দুনিয়ার 50,000 বছর কিয়ামতের মাঠের একদিন, ওই দিনে 50,000 বছর। বুঝতে পারলাম না? দুনিয়ার 50,000 বছর কিয়ামতের মাঠের একদিন, সেই দিন অনুযায়ী 365 দিন এক বছর, ওই রকম 50,000 বছর মাথার 1 মাইল উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে। এই হিসাবটা অনেকেই বুঝতে পারে না বা বুঝাইতে পারে না অনেক সময়। দুনিয়ার গণনা অনুসারে 50,000 বছর কিয়ামতের মাঠের ওই দিন অনুযায়ী 365 দিন এক বছর, ওই রকম 50,000 বছর মাথার 1 মাইল উপরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকতে হবে। মুসলিমের বর্ণনা। সূরা ইয়াসিন আয়াত 65, যেহেতু আলোচনার বিষয় ছিল পরকাল, কোরআন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলছে যেদিন মানুষের হিসাব নেওয়া হবে, যেদিন মানুষের হিসাব কথা বলেন, যেদিন মানুষের হিসাব নেওয়া হবে। তাহলে আমরা প্রথম মৃত্যুবরণ করলাম, একটু বুঝেন, কথা বলেন, মৃত্যুবরণ করলাম, কবরে রাখা হলো। কবরের ব্যাপারে 2-4টি কথা বাকি পড়ে গেল। যদি মুমিন হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা উত্তর সঠিক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আন সাদাকা আবদি, গায়েব থেকে খবর চলে আসবে, মানে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে। কবরে সবার শাস্তি হবে, মুমিনদেরও হবে, ফাসেকদেরও হবে, মুনাফিকদেরও হবে। তবে শহীদদের ব্যাপারে 2-1টা বর্ণনা মুক্তি পাওয়া যাবে। ও ইজারু আযাবিল কবরে, এটা সুনান তিরমিজির 366 নম্বর হাদিস। লিশ-শাহীদু ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের 6টা পুরস্কার, তার মধ্যে এটা একটা, তীর তরবারির আঘাত প্রাপ্ত হলে, শহীদ হলে, ক্ষতস্থান থেকে রক্ত ঝরলে প্রথম যেটা, ওয়া ইজারো, মানে কি করা হবে, কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। মুমিনদের শাস্তি হবে, তবে লাঘব হবে, একটু দুর্বল হবে, কম হবে। ভালো করে বুঝেন, সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন কবরে রাখা হয়, তখন তার কবরের শাস্তির তীব্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকও কষ্ট পেয়েছিলেন, তারপরেও তার কবরের আযাব ক্ষমা করা হয় নাই। দুই পাশের মাটি এমনভাবে দুই পাশের কবরের মাটি মাইয়েতকে, লাশকে এমনভাবে চাপ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দেখাইছেন, এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের ভিতরে ঢুকে যায়। কথা বুঝতে পারলাম কিনা? এজন্য এখানে হাত দেন, দেখেন এই পাশে একটু খালি জায়গা, এই পাশের খালি জায়গা, এই পাশের হাড়, আবার এই পাশের খালি জায়গা, এই পাশের হাড়। কেননা কবর যখন চাপ দিবে, হাড় এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাসূল এইভাবেই দেখাইছেন। কথা বুঝতে পারলাম কিনা? যদি আপনার প্রশ্ন উত্তর আল্লাহর পক্ষ থেকে চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মিশকাত 1 নম্বর খণ্ড, কিতাবুল কবর অধ্যায়, জান্নাতের সাথে কবরের ডান দিক থেকে সুরঙ্গ করে দেওয়া হবে। এমন ঘুমাবে রে ভাই, একদম কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত এক ঘুমে চলে যাবে। দেশের জন্য যারা যুদ্ধ করে, এই সমস্ত 2 নম্বরী শহীদ যারা, তারা না, এই সমস্ত মুক্তিযোদ্ধারা না, দিনের জন্য যারা শহীদ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা শহীদ, তাদের কবরে আযাব হবে না। 2-1টা বর্ণনা পাওয়া যায়। কথাকে বুঝাইতে পারলাম কি না? আর যদি কবরের সওয়াল জবাব খারাপ হয়, তাহলে
কবরের বাম পাশ থেকে জাহান্নামের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তাহলে এবার বিচারের মাঠে উঠলাম। বিচারের মাঠে উঠার পর কোরআন বলছে আল্লাহ তাআলা হিসাব চাইবেন, বান্দাও প্রস্তুত। বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, মামলা সঠিক হোক আর ভুয়া হোক, এক একটা রায় শুনতে শুনতে 40 বছর লাগে। বিষয়টা কি এমন? মুহূর্তেই আপনার হিসাব, আপনার নিকাশ, আপনার মুহূর্তেই খতম, মুহূর্তেই শেষ। সুবহানাল্লাহ। মানুষ সেখানেও আল্লাহর সাথে চালাকি করতে চাইবে, প্রতারণা করতে চাইবে। সূরা ইয়াসিন আয়াত 65-তে বলা হয়েছে মুখ, হাত সব সিলাই করা হবে, আর এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম, প্রথম কথা বলবে উরুরান। বুঝতে পারছেন? প্রথম কথা বলবে কি? উরুরান। কোথায় কোন মিছিলে গেছেন, কোন মিটিংয়ে গেছেন, কোন নারীর সাথে ডেটিংয়ে গেছেন, কিভাবে কিভাবে কি হয়েছে, সব বিস্তারিত বলা হবে। উরুরান প্রথম সাক্ষ্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যারা মুজরিমিন, কোরআনের ভাষায় সবচেয়ে বড় পাপীদের ব্যাপারে বলা হয়েছে মুজরিমিন। মুজরিমিন মানে সবচেয়ে বড় পাপী। যারা শিরিক করে, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাদেরকে মুশরিক বলা হয়, আর সাধারণ পাপীদেরকে মুজরিমিন বলা হয়। এমন পাপী, পাপের আর কোনো শেষ নাই। কথা বুঝতে পারলাম কি না? তাদের মুখ থাকবে নিচে, পাও থাকবে উপরে। আল্লাহ রসুল বলছেন তারা 2 ঠোঁটের উপর ভর করে হাঁটা চলা করবে। পাও থাকবে উপরে, হাত থাকবে উপরে, মাথা থাকবে, ঠোঁট থাকবে নিচে, 2 ঠোঁটের উপর ভর করে তারা হাঁটা চলা করবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল এটা কেমন কথা? ঠোঁটের উপর ভর করে মানুষ কিভাবে চলবে? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পায়ের দ্বারা চালাতে সক্ষম, সেই আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে ঠোঁটের মাধ্যমে চালাতে সক্ষম। বিচারের মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2775 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা মালিকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। হাদিসটা অর্ধেক বললাম। 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। লাগাম তো বুঝেন, লাগাম ধরার কৌশল। এরকম বাসে দেখেন না, জুলাইয়া ধরার মতো কিছু একটা থাকে, বা বিভিন্ন অটোর কিনারে থাকে, বুঝতে পারছেন না? একে বলা হয় লাগাম। এরকম 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। তারা জাহান্নামকে টেনে হেঁচড়ে জনসম্মুখে মানুষের সামনে উপস্থিত করবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুলকে বলছেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাকুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কি ব্যাপার? জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? খতিব যায় নাই? বক্তা যায় নাই? ওয়াইজিনে কেরাম যায় নাই? তারা কি তোমাদেরকে বুঝায় নাই? বলে নাই? তাকাদু তামাইয়াযু মিনাল গায়য। আমপারাতে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসিরে, জাহান্নামের 4টা ওয়াল থাকবে। কয়টা? বিচারের মাঠে আছি, মাথাটা নিচের দিকে অবস্থায় আছি, জাহান্নাম টেনে এসে সামনে আনা হচ্ছে, জাহান্নামের বর্ণনা দিচ্ছি। তাকাদু তামাইয়াযু মিনাল গায়য। জাহান্নামের 4টি দেওয়াল থাকবে, এক একটা দেওয়াল মোটা থাকবে 40 বছরের পথ। একটা ঘোড়া এখান থেকে 40 বছর গেলে যত কিলোমিটার যাবে, জান্নাতি ঘোড়া, শক্তিশালী ঘোড়া, এত মোটা হবে একটা দেওয়াল। একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়ালের দূরত্ব থাকবে 40 বছরের পথ। একটা দেওয়াল থেকে আরেকটা দেওয়াল মোটা হবে 40 বছরের পথ। একটা দেওয়ালের মধ্যে আরেকটা দেওয়ালের দূরত্ব থাকবে 40 বছরের পথ। 4টা দেওয়াল, 4টা গ্যাপ। কথা বুঝতে পারলাম কিনা? এত